ডিজিটাল আইডি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে আপনাকে যদি কেউ মেইল পাঠায় বা জিমেইলের মাধ্যমে কেউ মেইল পাঠায়, সেই মেইলটা আপনি পিডিএফ ফাইল হিসেবে সেভ করবেন কিভাবে, কিভাবে পিডিএফ এ আপনি সেভ করতে পারবেন। তো এটা অপশন আছে। অনেক সময় দেখা যায় যে আপনাকে কেউ কোনো ফাইল প্রোগ্রাম পাঠিয়েছে, সেটা আপনি পিডিএফ আকারে করতে চান, তো সেটা কিভাবে করবেন আজকে সেটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা নতুন ভিউয়ার আছেন তাদেরকে সুস্বাগতম আমার চ্যানেলে। অবশ্যই চ্যানেলে বেল আইকনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে আপনার নেক্সট পূর্বের ভিডিও এবং নেক্সট ভিডিওগুলো দেখবেন। আশা করি অনেক কিছু আইটি রিলেটেড শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি। দেখেন, আমাকে যে কেউ যদি মেইল পাঠায়, কেউ মেইল পাঠিয়েছে, তো আমি দেখেন এখানে টুইটার থেকে একটা মেইল আকারে সেভ করার জন্য যে অপশনগুলো ক্লিক করতে হয় সেটা তো দেখলেন। এখন এই ইন্টারফেসটা আসলো, এরপরে দেখেন এই যেখানে প্রিন্ট অল নামে যেই অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এখানে আপনার পিডিএফ আকারে আপনার মেইলে যে মেইলটা এসেছিল সেটা পিডিএফ আকারে সেভ হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে আপনার ডেস্কটপে বা কম্পিউটারে সেভ করতে পারেন। দেখেন, রাশেদ তানিম নামে আমার মেইল এটা, এবং কোন মেইল থেকে এসেছিল info@twitter.com, সেটাও এসেছে টু রাশেদ তানিম আমার কাছে এসেছিল, এবং কবে এসেছিল মার্চের 1 তারিখে, এবং কি মেইল পাঠিয়েছিল বা কি এসেছিল সেটা দেখেন এখানে শো করছে। এটা টোটাল একটা বড় ফাইল, আপনি চাইলে পুরোটাই নিতে পারবেন, আবার চাইলে অর্ধেকও নিতে পারবেন, যেটা আমার পূর্বে ভিডিওতে দেওয়া আছে কিভাবে আপনি প্রিন্টের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কিভাবে প্রিন্ট করতে হয়। তো এখানে সেভ পিডিএফ এ যদি ক্লিক করি, দেখেন সেভ পিডিএফ অলরেডি অপশন আছে। সেভ পিডিএফ ক্লিক করলে আপনার সেভ দিবেন, আপনার এই পিডিএফ ফাইলটা কোথায় সেভ হবে সেটা চলে আসবে। এই যে লোকেশনটা এসেছে আমার কাছে, দেখেন আমার ডেস্কটপ, তো আমি ডেস্কটপেই এখন যে আমি যেটা মেইল মানে রিসিভ মেইল, আমার রিসিভ মেইল যেটা, সেটা যে সেভ হয়েছে পিডিএফ ফাইল হিসাবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এই যে জিমেইল প্রথম আলো বৃদ্ধির ফলন, দেখেন এটা আমি আপনাকে করেছি। তো জিমেইলের পিডিএফ ফাইলটা দেখেন, কন্ট্রোল পি দিয়েও প্রিন্ট করে আপনি পিডিএফ অপশনে যেতে পারবেন, অথবা আমি যে অপশনটা দেখেছি সেখান থেকেও আপনি পিডিএফ ফাইলটা সেভ করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং শিখতে পারবেন। আপনার চাইলেও আপনিও এভাবে ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।